হ্যালো বন্ধুরা, অদৃশ্য এর আরও একটি নতুন এপিসোডে আপনাকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমরা জানব বিশ্বের কোনো দেশ তাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করেছেন। জাতীয় সঙ্গীত হচ্ছে একটি দেশের জাতীয় পরিচয় ও ঐতিহ্যের প্রতীক। এটি সেই দেশের ইতিহাস, সংস্কৃতি এবং মূল্যবোধকে তুলে ধরে বিশ্বের সামনে। তবে বিভিন্ন সময়ে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রেক্ষাপটে বিভিন্ন দেশ তাদের জাতীয় সঙ্গীতে পরিবর্তন এনেছে। এমন পরিবর্তনগুলো সাধারণত জাতীয় উন্নতি, লিঙ্গ সমতা বা নতুন রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন ঘটানোর জন্য করা হয়। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো বন্ধুরা, তালিকার প্রথমে অবস্থান করছে অস্ট্রেলিয়া। প্রধানমন্ত্রী স্কট মরিসনের ঘোষণার পর 2021 সালের 1 জানুয়ারি থেকে পরিবর্তন হয় অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত। নতুন এ জাতীয় সঙ্গীতে অস্ট্রেলিয়াকে ইয়াং অ্যান্ড ফ্রি হিসেবে আর অভিহিত করা হবে না। আদিবাসীদের সুদীর্ঘ ইতিহাস ও ঐতিহ্যের প্রতিফলন ঘটানোর অংশ হিসেবেই এ পরিবর্তন করা হয়েছিল বলে মনে করা হয়। বন্ধুরা, তালিকার দ্বিতীয় স্থানে অবস্থান করছে জার্মানি। জার্মানি দেশটির সমতা বিষয়ক কমিশনার ক্রিস্টিন রোজে মেয়রিং জাতীয় সঙ্গীতে আরও বেশি লিঙ্গ সমতা আনার প্রস্তাব করেছেন। সঙ্গীতের যে অংশে ফাটারল্যান্ড অর্থাৎ পিতৃভূমি বলা হচ্ছে, সেখানে হাইমাত অর্থাৎ জন্মভূমি লেখার প্রস্তাব দিয়েছেন তিনি। তবে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল সহ অনেকেই মনে করছেন জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনার কোনো প্রয়োজন নেই। তো বন্ধুরা, তালিকার তৃতীয় নম্বরে অবস্থান করছে অস্ট্রিয়া। 2012 সালে লিঙ্গ সমতা আনার জন্য অস্ট্রিয়ার জাতীয় সঙ্গীতে ছেলেরা এর জায়গায় মেয়েরা লেখা হয়েছে। যদিও বন্ধুরা, এটি ঘৃণার কাজ, আমি শুধু আপনাদের কাছে তথ্য উপস্থাপন করলাম। তো বন্ধুরা, তালিকা 4 নাম্বার এর অবস্থান করছে কানাডা। উত্তর আমেরিকার এই দেশটিও সম্প্রতি তাদের জাতীয় সঙ্গীতকে আরও লিঙ্গ নিরপেক্ষ করেছে। সঙ্গীতের দ্বিতীয় লাইনে তোমার সব ছেলেরা এর জায়গায় লেখা হয়েছে আমরা সবাই। তো বন্ধুরা, তালিকার 5ম নম্বরে অবস্থান করছে নেপাল। 2008 সালে নেপালে আনুষ্ঠানিকভাবে রাজতন্ত্র বিলুপ্ত হয়। তার আগের বছর নেপালে নতুন একটি গানকে জাতীয় সঙ্গীতের স্বীকৃতি দেওয়া হয়েছিল। 1972 সালে গ্রহণ করা নেপালের আগের জাতীয় সঙ্গীতে রাজতন্ত্রের প্রশংসা ছিল, তাই এতে পরিবর্তন আনা হয়। তো বন্ধুরা, তালিকার 6ষ্ঠ নম্বরে অবস্থান করছে আফগানিস্তান। দেশটিতে বেশ কয়েকবার জাতীয় সঙ্গীতে পরিবর্তন আনা হয়। তালেবান শাসনামলে আফগানিস্তানে কোনো জাতীয় সঙ্গীতই ছিল না। পরে 2002 সালে পুরনো জাতীয় সঙ্গীতকে ফিরিয়ে আনা হয়েছিল। পরে 2006 সালে তৎকালীন কারজাই সরকার সবকিছু নতুন করে শুরু করতে জাতীয় সঙ্গীতও পরিবর্তন করে। তো বন্ধুরা, তালিকার 7ম স্থানে অবস্থান করছে রুয়ান্ডা। আফ্রিকার এই দেশটির কথা উঠলেই গণহত্যার কথা মনে পড়ে। 1994 সালে মাত্র 100 দিনের মধ্যে ওই দেশে 5 থেকে 10 লাখ মানুষকে হত্যা করা হয়েছিল। গণহত্যা পরবর্তী রুয়ান্ডার ভাবমূর্তি গড়ে তুলতে দেশটি 2001 সালে একটি নতুন জাতীয় সঙ্গীত বেছে নেয়। তো বন্ধুরা, তালিকায় 8ম স্থানে অবস্থান করছে দক্ষিণ আফ্রিকা। দেশটি 1997 সালে আগের দুটি জাতীয় সঙ্গীত থেকে কিছু অংশ নিয়ে নতুন একটি জাতীয় সঙ্গীত তৈরি করে। আফ্রিকান ও ইংরেজি ভাষায় গানটি রচিত, তবে আফ্রিকান ভাষার অংশটি বর্ণবাদ আমলে ব্যবহৃত জাতীয় সঙ্গীতের অংশ হওয়ায় এর সমালোচনা করেন অনেকে। নেলসন ম্যান্ডেলা সেটি রিকনসিলিয়েটরি ব্যবস্থা হিসেবে বর্ণবাদ পরবর্তী দক্ষিণ আফ্রিকার সঙ্গীত হিসেবে অন্তর্ভুক্ত করেছিলেন। তো বন্ধুরা, তালিকার 9ম অর্থাৎ শেষে অবস্থান করছে রাশিয়া। ভ্লাদিমির পুতিন 2000 সালে রুশ প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর 1990 সালের আগে ব্যবহৃত জাতীয় সঙ্গীত ফিরিয়ে আনেন, তবে গানের কথায় কিছুটা পরিবর্তন আনা হয়। 1990 সালে যে জাতীয় সঙ্গীত গ্রহণ করা হয়েছিল তাতে কোনো কথা না থাকায় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া অ্যাথলিটরা এর সমালোচনা করেছিলেন। তাদের বক্তব্য ছিল, কথাবিহীন গান তাদের নাকি উদ্বুদ্ধ করতে পারেনি। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেল এ নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।